আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আর দেখো, এখানে একটা সুন্দর বক্স দিয়েই ভিডিওটা শুরু করলাম। আর এই বক্স হচ্ছে আমি গিফট পেয়েছি, লিজাম আমি গিফট করেছে আমার জন্মদিন উপলক্ষে। তো ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো এখানে 3টা বক্স আছে একই রকম, ছোট বড় মাঝারি। তো এই যে এখানে এটা বড়, এটা মেজো, আর এটা হচ্ছে ছোট। তো বক্সগুলা ওভেন প্রুফ, ওভেনেও ব্যবহার করা যাবে মামি বলল। তো গিফটটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা গিফট পেয়েছি জন্মদিনে। তো যা হোক, তো এখন জন্মদিনের খাওয়া তো জন্মদিনের দিন খাওয়ানো হয়নি, এমনি ফুচকা টুচকা খাইয়েছিলাম। তো মামি সকালবেলায় ফোন করলো যে আজকে আসবে আমার এখানে। তো আমি আবার বললাম যে মামি দুপুরে খায়েন। তো সেই উপলক্ষে সামান্য আয়োজন করছি। তো চলো কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে অলরেডি মাংস সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখানে মাংসে একটু আলু দিব, তো আলুটাও কাটা হয়ে গেছে। আর যেহেতু আলু দিব বড় বড়, প্রেসারেই সিদ্ধ দিব আলু, ওই জন্য বড় বড় করে রেখেছি। আর ছোট করলে গলে যাবে। আজান দিচ্ছে, দুপুর হয়ে গেছে, কিন্তু 1টা বেজে গেছে। তো মোটামুটি সব রেডি করেছি, এখন শুধু রান্না করব। প্রথমে মাংসটা করব, একটা ফোন চলে আসছিল। প্রথমে মাংসটা করব, আর তারপরে হচ্ছে এই খিচুড়ি করব। এখানে পোলার চাল নিয়েছি, আর ডাল হচ্ছে মুগ ডাল আর মসুর ডাল। তো মুগ ডালটা আমি যেটা করি যে বাজার থেকে আনার পরে আমি হচ্ছে ভেজে নিই, একবারে ভেজে নিলে সুবিধা হয় রান্না করার জন্য। তো এটা ভাজা মুগ ডাল। আর এখন চালটাকে ভিজিয়ে রাখবো। আর আলু কাটা হয়নি, আলুটা কেটে নিব খিচুড়িতে দেওয়ার জন্য। তো চলো দেখতে থাকো। তো এখানে অলরেডি আমি মাংস চড়িয়ে দিয়েছি। এখানে সব মশলা দিয়ে মাংসটাকে কষাবো আগে প্রেসার কুকারে, যেটা হাঁড়িতে করলেও হয়। তো আমার কাছে এটাই সুবিধা হয়, প্রেসার কুকারে কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে যেটুকু সিদ্ধ করতে পানি লাগবে ওই দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিব। আর আমি মাংস রান্না করলে পরে তেলে ফেলি, সেটা যেমন করি ঠিক সেভাবেই করব। তো মাংসটা হয়ে গেলে খিচুড়িটা আমি এই প্রেসার কুকারেই করব, তাহলে চট করে হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। এখানে মাংস আমার কষানো হয়ে গেছে, আর আলু এখন মাংসে দিব, দিয়ে পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিব, ঢাকা দিয়ে দিব। আর এখানে মাংস কষাতে কষাতে অলরেডি সালাদ কাটা হয়ে গেছে, শসা, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। খিচুড়ির আলুটাও কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এখানে চাল ডাল ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখলাম। যে এটা ভিজানো থাকলে পোলাও বা খিচুড়িটা কিন্তু বেশি ঝরঝরা আর খুব সুন্দর হয়, গলে যাওয়ার ভয় থাকে না। তো আমি এইভাবেই ভিজিয়ে রেখে দিলাম, এটা আধা ঘন্টা মতো ভিজা থাকবে। তো এই এত দূর পর্যন্ত কাজ আগালো, আর বেশিক্ষণ রান্না করতে লাগবে না। তো চলো দেখতে থাকো। এখানে অলরেডি মাংস তেলে ফেলে দিয়েছি, মাংস রান্না কমপ্লিট। এটা টিপটিপা জালে রেখেছি। আর এখানে হচ্ছে খিচুড়ির জন্য পেঁয়াজ তারপরে গরম মশলা ফোড়ন দিয়ে ভাজছি। আর ভাজা হলে আলুটা দিয়ে দিব, তারপরে চাল দিব। বন্ধুরা, এই যে আমার খিচুড়ি কমপ্লিট। এখন এটা গামলাতে তুলবো, থালা বাটিও মোটামুটি রেডি। এখানে গামলা রেডি করেছি। তো এই হচ্ছে আমার খিচুড়ি প্রেসার কুকারে। তো বন্ধুরা, এই যে রান্না শেষ, আর এখন এই যে খেতে বসিয়ে দিয়েছি সবাইকে। এখানে বোন খাচ্ছে, এখানে মামি খাচ্ছে, আর আমি খাবার নিয়ে বসে গেছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি রান্নাবান্না খাওয়ার ভিডিওটা ভালো লাগে, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।